তুমি তো মসজিদে টেহা দাও হিসাব কইরা কইরা, 50 টাকা দাও, 100 টাকা দাও। তোমার কাছে দান বাক্স হইলে দান বাক্সটা তুমি 10 মিনিট ধরে রাখো, শুধু নোটটা বিচারো। দান বাক্সটা আবার সামনে এলে আরেকবারে লগের বেটা কও আপনি দিলে দেন, নইলে বাক্স ছাড়েন। তারপরে হাত কাজে টান দিছে, 100 টাকা নোট বাড়িয়ে গেছে। নাই আর এবারে তার সিফা দিয়া লেছে, আমার সবার সামনে বাড়িয়ে গেছে, রাখতেও তো পারেন। এইরকম আসমুখ করে ধরে বইয়া রয়েছে। এইটা যদি আবার ফকরতে এই আটকা ফাল দিয়া ফুরে জায়গা বাক্স হাতের তো দর যাইতে পারতো না, সিফা দিয়া ধরে বইয়া রয়েছে। কদুর ফরে ফরে চায় আসেনি, কদুর ফরে ফরে নুখ ফাঁক এই আঙ্গুল ফাঁক করে চায় টেহারা আসেনি, দেখে যে আছে। দেখবেন আপনি যদি 5 টাকার 1 টাকার একটা কয়েন হাতের ভিতরে কতক্ষণ ধরে রাখেন, ওই যে এটা ধাতব পদার্থ তো এই জন্য ঘাম দিয়া যায় হাতটা, ঘামে না ও নাকি চেক করতাম চেক করে আমি চাইছি এটা গাইন না যে গাছরা তো তে করছে কিনা কিন্তু পরে পরে চায় আসেনি, কতক্ষণ পরে দেখে যে গাইন গেছে গা তে পয়সার চায় কয় কান্তা ফারবা, কান্তা ফারবা মসজিদও দিতাম না। কান্তা ফারবা মসজিদও এটা দিতাম না, এইরকম মানুষ আসেনি রে। এবারে বিশ্ব রোডের রাস্তা ফাড়ুইয়া ওই যে ট্রাক আইতে আছে দিছে দৌড়, ফকেটে 100 টাকা নোটটা নাই, রাইতের বাজে 10টা। এবারে মোবাইল দিয়ে যে কোন বিচারছে তেহা ট্রাকের বাতাসে কই লইয়া গেছে কেমনে কইব। বিচাইরা যখন মেহনত হইছে তাই মোবাইলের ব্যাটারির চার্জ শেষ, এখন বাইক গিয়া ক্রস লাইট আনছে, বউরে আনছে, আইয়া সেটা অনেকক্ষণ বিচারছে, ক্রস লাইটেরও চার্জ শেষ। এরপরে বাইকটা হারিকেন ধরাই আনছে, এগুল দিয়া ফজরের আজানও দিয়া লাইছে। এবার টেহারা বিচাইরা পায় না, মুয়াজ্জিন সাহেব আজান দিত যাইতো লইছিল, রাস্তার ভিতরে ক্যাডারে ঘুরে গিয়া দেহে ভাই সাহেবে কয় ভাই সাহেব কিতা বিচারেন, কয় 100টা টিকা সদকা দিয়া দিলাম। বিচাইরা না পাইলে তো সদকা তখন সালার উপায়টা কি, এবারে কি জান্ডা দিয়া লাইছে না বিচারণের লাগিয়া, মোবাইলের ব্যাটারির চার্জ শেষ করে লাইছে, ক্রস লাইটের চার্জও শেষ, হারিকেনের তেল শেষ, ফজরের আজান দিয়া লাইছে। এখন আর টেহা না পাই আবার সদকা দিয়া লাই। আমরা দেশে এইরকম দানবীরও আছে। আব্বা টেহা লইয়া খবরও যাইবে, টেহা লইয়া খবরে নবী কিতা কইছে শুনছে, নবীজি কি কইছে আপনি শুনছে? নবীজি কইছে হিংসা করতে পারবা, ওই কোরআন বুঝুন না, কোরআন মানুষা মানুষটারে আরেকটা মানুষের হিংসা করতে পারবা যার টাকা আছে। কি হিংসা করবা? যার টাকা আছে, তে বন্যাটা হইতে পারে না, তো 2 লাখ টাকা দান করে দেয়, শীত আইতে পারে না, 5 লাখ টাকার কম্বল কিনা দেয়, তে ভাইয়া এই গ্রামে যত মাইয়া ফান বিধবা মাইয়া, মায়ের মাইয়া আছে, বাপ নাই, মাইয়ার বিয়া দিতে পারে না, তা কয় টেনশন করেন না, কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা আমি দেব, আমার এক বন্ধুত্বে বেনারসি কাথান কিনে দেব, জামাইর একটা মোটর সাইকেল কিনা দেব, তার ঘরটা সাজাই দেব, আমি তার বিয়ার জিম্মাদারি নিলাম। এই মানুষটা যারা টাকাওয়ালা মানুষ, যারা বিধবা মায়ের বিয়ের ব্যবস্থা করে দেয়, যারা বন্যার সময় সাহায্য দেয়, শীতের সময় কম্বল দেয়, তুমি তারে হিংসা করতে পারবা? তে যদি কম্বল দেয় 100টা, তুমি দিবা 200টা, ঠিক কিনা? তুই একটা দৌড় নইস, আমরা কি হালানি গেছি নি ভেড়ায় 300 টাকা অর্ডার দিছ, আবার কয় 100, কয় আমি 200, ভাড়ালা কয় না, কয় তুই এই বছর কয়টা মাইয়ার বিয়া দিছ, আমি 3টা মাইয়ার বিয়া দিছি, আমি 6টা, ভাড়ালা কয় না। তুই ফলাফল যে বই খাতার টেহা দিস, কয় না আমি বই খাতার টেহা দিছি না, আমি 100 ফলারে ফর্ম ফিল আপ করাইছি, আমি কাগজ কিনা দিছি, বই কিনা দিছি। এইরকম যারা টাকাওয়ালা বেশি বেশি দান করে, তুমিও প্রতিযোগিতা লইয়া হিংসা কইরা তার লগে ফাট্টাফাট্টি কইরা, তে দিলে 100, তুমি দিবা 200, তে বিয়ে দিছে 3 জন, তুমি বিয়ে দিবা 6 জন, তে খাতা কিনা দিছে 50 জন রে, তুমি কিনা দিবা 100 জন রে। বন্যার সময় তে টেহা দিছে 1 লাখ, তুমি দিবা বা 2 লাখ। এই হিংসা শুধু জায়েজ না, এই হিংসা করা উত্তম, ঠিক কিনা?
এটা কি মুশতাক ফৈজির কথা না নবীজির কথা? হুদুদি ওই হেতার লাউ গাছটা বায় বালা, হেতার ফলাফান্ডি লম্বা লম্বা, হেতার মাইয়ার বিয়ে হয়েছে বালা, এইটা লইয়া হিংসা করেন না, এটা লইয়া হিংসা করেন না। এটি কোনো আপনার হাত নাই, এটি আপনার হাত নাই। আপনার চেহারা সুন্দর, আরেকবার আপনার হিংসা করে করুক গিয়া। তার আল্লাহ সুন্দর বানাইছে না, তার দাঁত ওসা, নাক চ্যাপটা, তার কপাল ওসা, চুলটি কাছ থেকে রয়েছে, তো আপনার দুষ্কৃত ঠিক না? আল্লাহ আপনার সুন্দর চেহারা দিছে, হেতারে দিছে না, এটা কি সুন্দর চেহারা হলো দোষ হইছে? এটা কি হিংসার বিষয়? তুই ফেয়ার এন্ড লাভলি দে, তো এ দোষারে। ভাই ও, আমরা বাংলাদেশের মানুষ যেটা করণ যাইতো না, এইটারে করে যাতা দিয়া, আর যেটা করণ যাইব এইটার বেলা বিষয়টা পাইতেন না, ঠিক কিনা? 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। আপনারা বাউসিয়া গজারিয়া অনেক মাহফিল করছি, মুন্সিগুন জ্বালায় মোটামুটি কম ওয়াজ করছি না, দূরে আইতাম চাই না, অসুবিধা হয়। ওই জামটাম ফললে দাউদকান্দিরা আমার কাছে সৌদি আরবের মতো দূরে মনে হয়। অনেক সময় সৌদি আরব তো তাড়াতাড়ি আইয়া পড়ছি, ডাহাতে বাসার যাইতে একটা ডাবল সময় লাগছে। আমার মনটা গেছে ফিরে আবার সৌদি আরব যাই কি, ঠিক নেই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাই দিলেন মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য। নবী কয়, কেমনে সোনার মানুষ হইবা? তোমাদের কলজা বড় শুধু হিংসা আর হিংসা। একজনে ধনী হইতে লইলে গ্রামের হগলে ফিসে দিয়া টান দিয়া ধরে। এবার আর কয়টা ঠেয়া হইছে, হগলে মিল্লা টিটকারি মারে। এবার আর 4টা ফুট হইছে, যেই বেড়ার সন্তান নাই, এবার খালি বইয়া বইয়া মজা মারে, আছে নাকি না? কয়টা টাকা হইলে সবাই মিল্লা তারে টিটকারি মারে, মস্কারা করে। এবার আর ফুট হইছে, তোমার ফুট নাই, তো তুমি আল্লাহর কাছে না চাইবা? তুমি বইয়া বইয়া মজা মারলে লাভ হবো কি? আরে 10টা বছর হইছে বিয়া করছে, বিয়া করছি, কত খতম ফরাইলাম, ইমাম সাহেব হুজুর রান্না খাওয়াইলাম, খাসি জব করে তিন ফলাফেনটা খাওয়াইলাম, আজমির শরীফে গিয়ে 4 টাঙ্গায় দিয়ে আইলাম, উমরা করে আইলাম। হাতে বাইকটা একটা ঘুরান দেওয়া যেতে পারে না, আরেকটা বাচ্চা হয়ে যায়। আর আমি 10টা বছর ধরে কিছু কারবার, একটা বাচ্চা কাচ্চা নাই, কি কফাল আমার, এই মজা মারতে আছে, হাউতাস করতে আছে। আল্লাহ কয়, না না না, হিংসা কইর না। লাকড়ি আগুন যেমন লাকড়ি রে পুরাই দেয়, হিংসা মানুষের আবল রে পুরাই দেয়। সিএনজির ফিসি দিয়া লেখা দেখছিলাম, হিংসা কইর না, চেষ্টা করো তোমারও হবে। হিংসা করে কিছু করণ যেত না। হ্যাঁ, তার ফার্স্ট ফুট হয়েছে, আল্লাহ দিছে। হ্যাঁ, তার 4 ফুট বিদেশ গেছে, কালি কামাই করে টেহা বাড়াইতেছে, তে 3 বিঘাত ঘর তুলা লাইছে, রাস্তার লগে দোহান দিয়া লাইছে। তে গাছটা লাগাইলে আমরা গাছটি বড় হয় না, তে লাগানোর লগে লগে সপ্তাহখানের ভিতরে বড় হয়ে যায়। তারে আল্লাহ দিছে রে, সাইডুকুল দিয়া দিছে। এবার আবার দোয়া পড়ে, আল্লাহ ওই যেই ফুটরা কানাডা থাহে তারে লইয়াতে বেড়াগিরিটা দেখায়। আল্লাহ যদি খবর পাইতাম মরে গেছে, কত এত কামাই রোজগার বেড়াগিরি বন্ধ আসেনি, খাচ্ছ না, এই কথা বলালাম। তার ফুটে রুল নম্বর 1 হইয়া যায় গায়, তার মাইয়াডির কত বিয়াইয়া আইলে বিয়ে হইয়া যায় গায়। আর আমার মাইয়ারে চাইয়া সেটা কয় বুঝা কয়, আমার কয় না। কি বিপদে পড়লাম, আবার আর খালি হিংসা আর হিংসা। হাতে বাড়ি করে রয়েছে, হাতে গাছ লাগলে বড় হয়ে যায়, তার লাল শাকটি বেশি লাল, আমার টিয়া তো লাল হয় নাকি রে। এ নানান কারবার চলতে আছে, শুধু হিংসা আর হিংসা। আল্লাহ কয় না, চেষ্টা করো আল্লাহ দিব। হিংসা যদি কর্তা মন্ডায় কয়, শুধু 2 জায়গায় হিংসা করতা পারবা, বলেন সুবহানাল্লাহ। আপনারা বোধ করে মন দিয়া বলছেন যে জায়গাটি সাইনা রাখলে কালকে থেকে শুরু করে লাইতাম নাকি। হিংসা করতে করতে আমরা এত খাইছত খারাপ হয়েছে, কেউ এর বালারা হনার ভাল লাগে না, ঠিক কিনা কম? ঠিক কিনা কম? আমি একবার দেখছি দাড়ি লইয়া বেড়াইয়া হিংসা করে, হুজুর আমরা তে স্বাস্থ্য ভাই দেখছি তার কি দাড়ি, আরে বলছি হ্যাঁ মাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার কি হতা হতলা এগুলো দিয়া কটা এগুলো দিয়া কটা, কিতা কইতাম হুজুর কন। হেতার দাড়ি ঘন করে এবারও দাড়ি ফাটলে এই ডোয়াবার হিংসা, এই হিংসা হেবাটা রাখছে না। কীর্তন বইয়া রয়েছে না, বইয়া রয়েছেন কীর্তন।
সাদা বেড়াই হয়ে গেছে কমন কীর্তন আপনি একটা সালমান এফ রহমান হইছে রাইখা দিয়ে ইনশাআল্লাহ। এই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দেখান, দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইব না। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাঁড়িয়ে দাও, ঘনঘনও দাঁড়িয়ে দাও, কইরা দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। আমিন কম ভাই, খুব চিন্তা করে চললে কয়দিনের জিন্দিগি, পট করে মরে যাবেন গা, কিছু বুঝতেন না। কই যা হ্যাঁ বেটা মনে করছে আমি আর বয়ার তো আমার তো দাঁড়িয়ে আছে কেন, আরে সিফা দিয়া বইয়া থাক। আমিন কা জুড়ে খান, আরো জুড়ে ভালো মার হাবা। হিংসা করণ দেব কয় জায়গাত, কথা কয় না কয় জায়গাত। এক নম্বরে হিংসা করতে পারবা হেবাডারে, যে বাড়ায় কোরআন শরীফ পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, ফরজ নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না, আওয়াবিন পরে, আশরাক পরে, চাষ পরে, দোহা পরে, এইরকম যে কোরআন বুঝা, কোরআন শিক্ষা, কোরআন মান্যা চলে, তুমিও এবারে হিংসা করতে পারবা। এবারে যদি 5 ওয়াক্ত মসজিদ নামাজও পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। এবারে যদি আওয়াবিন আশরাক চাষ পড়ে, তুমিও পড়বা। এবারে জোহরের নামাজ পড়ে 12 রাকাত, তুমি পড়বা 16 রাকাত। ওই হুজুর আমি 16 রাকাত পড়াম কেমনে? এবারে 4 রাকাত পরে এই যে কি কয় ওয়াজিব 4 রাকাত, ফরজ 4 রাকাত, 8 রাকাত, ওয়াজিব আরো 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল 2 রাকাত, এবারে রয়েছে 12 রাকাত। তুমি যাবার লগে হিংসা, আরো 4 রাকাত বাড়াই লাইবা। 2 রাকাত পড়বা দুখুলুল মসজিদ, 2 রাকাত পড়া লাইবা তাহিয়াতুল ওযু, হেবাড়ায় 12, তুমি 16। তুমি মনে মনে কইতাছ আরো থাকলে আরো পড়লাম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ বাংলাদেশ, আমি আপনার অনেক বুঝাইছি ভাই, নামাজটা দৌড়ালাম, কত বুঝাইছি, এতদের আমি কানছি, এবার নামাজ পড়ে না। আল্লাহ যখন ডাক দিব তখন এবার কবুল হইতো। আল্লাহ তো ডাক দিয়া লাইছে, এবার গেছে কারা ফ্রান্স, কই গেছে ফ্রান্সের থেকে কয়দিন আগে আমারে ফোন দিছে। ফোন দিয়া সেটা কই, হুজুর আল্লাহ আপনি তো আমার কত দোয়া করছেন, কত বুঝাইছেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, তখন 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, আশরাক পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি, তাহাজ্জুদ পড়ি। হুজুর আপনারে ফোন দিছিলাম, নামাজটা আরো পড়তাম, মনে কয় আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন, এই সুবহানাল্লাহ বুঝি এটা একটা আওয়াজ হইল। সুবহানাল্লাহ এমন একটা আওয়াজ দিবা, ডেকোরেটারের হাতার জন্য নাইয়া সিফা দিয়া লাগ, যে আওয়াজটা যে ঢুকলো বাড়ুইব কহেন দিয়া কাপড়টা নিছি রাজাই যায়। চিন্তা করে দেখছেন, এতদিন বুঝাইছি ফরজ নামাজ পড়তে পড়ে না, আর আজ আমার ফোন দিয়া জিগা আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না, কি তারে কি কারবার কি? আল্লাহ তো টান দিয়া লাইছে তো শুনো দইরা, তুমি তো ঠ্যাঙ্গ দইরা নামাইয়া তারে রাখা পারতা না, ঠিক কিনা কও? আল্লাহ শুলো দইরা টান দিয়া লাইলে তুমি তারে ফাও দইরা নামাইয়া রাখতে পারতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। আমি হইলাম গোটা জগতের জন্য রহমত, আমি মাথা ফাটানোর নবী না, আমি প্রতিশোধ পরায়ণ না, আমি মুসার মতো তো সেতা নবী না, ঘুষি দিয়া তারে মাইরালাম, হেই নবী আমি না, কে কারে মাল্লাতে আমি খুশি না। আমার ব্যাপারে আপনি কোনো কথাই বোধহয় শুনেন নাই, আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম রহমতের নবী, আমি হলাম মায়ার নবী। আল্লাহ মায়া করে আমার মনটারে নরম বানাইছে। সুবহানাল্লাহ বলা,
আপনি কার মাথা ফাটাইলেন তাতে কি আসে যায় আমার? আবার আমির হামজা চিন্তায় পড়ে গেলেন, তার মাথা ফাটাই দিলাম, অথচ সে আবু জেহেলের মাথা ফাটাই দিলাম। সে কয় তাতে নাকি খুশি না। আমির হামজা বসে পড়লেন, ডাক দেয়া কয়, ভাতিজা, ভাতিজারি কি করলে তুমি খুশি হইবা আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? যে তোমাকে মারলো তার মাথা তো ফাটাই দিছি, তা আমি আর কি করলে তুমি খুশি হবা? আমি কি করতে পারি? আর আমি কি তাকে মেরে ফেলবো? আল্লাহর নবী কয়, না চাচা, আমি তাতে তো খুশি না। তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহর নবী আবার মুচকি হাসি দিলেন, চাচার দিকে তাকায়া কয়, চাচা, আমারে যদি খুশি বানাইতে চান, খুশি করতে চান, তাইলে একটা কাজ করা লাগবে, আপনি পড়ে নেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এই একটা কাজ করতে পারলে আমি খুশি হব, এছাড়া আমারে খুশি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এই কলমাটা একটু পড়েন চাচা, তাইলে আমি যার পর নাই খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা হাতটা দাও। আল্লাহর নবীর হাতটা আমির হামজা ধরলেন, আস্তে করে গালের ওই ঠোঁটের কাছে নিয়ে চুমু খাইলেন। আল্লাহর নবী কয়, চাচা খবর কি? কয়, খবর তো একটাই, আমার ভাতিজার কষ্ট বড় মুখ আমি দেখতে চাই না। যেই কলেমা পড়লে আমার ভাতিজা খুশি হয়ে যায়, আমার ভাতিজা সাক্ষী থাকুক, আকাশ বাতাস সাক্ষী থাকুক, আমি সেই কলেমাই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। চলো ওই আল্লাহর নামে একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জান্নাতের মালিক আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। অবাউসিয়ার মানুষেরা, ও কলিজার টুকরারা, আসা যাওয়ার পথে যে গ্রামের দিকে তাকিয়ে থাকি বক্তার কান্দার মানুষেরা ভাই মন দিয়ে শুনো, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে রে ভাই, মনে রাইখো কথা কয়টা বলে যাই। মাইনা মাইনা চইল একদিন ডাক আসলে মরে যাবা, যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় হবা, মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে তোমার এক নজর দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহর নবী ১৩,০০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় 10টা বছর তোমারে এমনে এমনে বুঝাইছে। যারা বুঝ মানছে তারার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যারা নবীর বুঝ মানে নাই, নবীর কথা যারা শুনে নাই, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটি জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে না? বাচ্চারা তোমাদের মনোযোগ নষ্ট হয়েছে, বিরক্ত করতেছো না? শুধু আমার দিকে তাকাই থাকো। সুতরাং 33 বছর মাহফিল করে একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা যে কইতাম নিলে অভিজ্ঞতাটা হইল, আচ্ছা মন ভাই সাক্ষী দিছে, তোমরা এই বক্তার কান্দি দক্ষিণ পাড়া বাইতুন নূর মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল, আমার মন ভাই সাক্ষী দিছে। ওয়াজ করতে করতে তো একটা অভিজ্ঞতা হয়েছে। আব্বা মাহফিল জাত কদম দিয়ে আন্তাজ বুঝি, তোমরা বড় ভদ্র মানুষ, একটা আওয়াজ করো নাই। অন্য জায়গাত আওয়াজ থামাইতে থামাইতে রাত হয়ে যায়, সেইটা শেষে মাহফিল হালাইয়া তোরার মাহফিল তোরায় কর। এইরকমও কত ঘটনা ঘটছে। কিন্তু তোমরার মাহফিলও খালি কথা কইতামে মনে কয়, কইতামে মনে কয়, আবার কথা মনে সুবহানাল্লাহ কয় না রে। সময় দেখো না কেমনে, আমার আরেকখানা মাহফিল আছে। আবার আবার কিবার আবার আসবো ইনশাআল্লাহ। আমার মনটা ভাল লাগছে, লোকটি পছন্দ হয়েছে, এই জন্য আবার নিয়ত করছি তোমরা
আচ্ছা আমি যে কইলাম আবার আসবো, আপনারা যদি কোন দাওয়াত দিলে না কেন? তো খাইছি ধরা দাওয়াত দিলে না, যদি এই কথা কেউ সিটটা কইয়া লায় তদ আরে বিচিয়ান বিচিয়ান শয়তান এবার বুদ্ধিতে বার করে লাইছে, ওই হেবারও বার করতেছে যাতাতে তো না। এই জাকাত বসো, এই জাহানো গেছলা হান তো মাইবা না, তোমার আদর করে তো কইছি আইও, ওই জাহান তুরতে গেছলা হানো আইও, আরো 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 জায়গাটা চিনুনি। হ্যাঁ হ্যাঁ আইও, হ্যাঁ আবার বইলো বইলো আর বইও না, আবার নাম গইয়ে নেগুতে বাড়িছি কেউ চাইও। হ্যাঁ একটা লুক লইলাম না, ওমা আমি কি ওয়াজ শেষ করছি? তারা মনে করে চালাক তো, আপনার তারা যেই চালাক হইছে। ওয়াজ কিন্তু এখনো শেষ হয়, মাত্র শুরু হইতে আছে। মার হাবা কয় না, মনটাকে আরো বেশি কইতাম, মানে লেগে কি ওখানে ছেড়ে দিতে আছে। আমি আগামী 6ই জানুয়ারি গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা রসুলপুর সিনা কখনোটা আইতে আছি। কবেটা? 6ই জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? সবাই যাবেন ইনশাআল্লাহ, সবাই যাবেন। জানুয়ারির কয় তারিখ? আর আমার দরবারে মাহফিল হলো জানুয়ারির 17 তারিখ। আপনারা ইমাম সাহেব হুজুরের সহ, হুজুরের চিনে, আমার বাড়ি চিনে, সবাই দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারির কয় তারিখ? আর বাতিনিয়া মাদ্রাসার মাহফিল কয় তারিখ? মাশাআল্লাহ মুখস্থ, ব্রেন ভালো, মার হাবা কয় না। তাইলে হিংসা করণ যাবে কয় জায়গা? এক নম্বরে আমল লইয়া, 2 নম্বরে দান সদকা লইয়া। টাকা পয়সা হইলে হাতে যদি করে 1 লাখ, আমি করাম 5 লাখ, এইরকম হিংসা করা যায়, লম্বা সময় আটকে রাখবো না। তবে আমার একটা কথা আছে, এই মসজিদরা তারা মসজিদের উসিলায় মাহফিল করাইছে, এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা বসা আছি, আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমরা এলাকার আব্বা আম্মা যারা বড় ঘুমাইছে, মনটায় কানতে আছে, তারার লাগে একটু দোয়া করতাম, মনে কয় করতাম নিরে। তারা যারা কবরে শুয়ে রয়েছে, সবার লেগে কুতুর দোয়া করাম। তোমার আব্বা না কানলে তুমি এলা কানবা, আমার খারাপ লাগে কেড়ে। কারণ আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, চতুর্পাশ দিয়া কবরের বাসিন্দারা রুহানি হালাতে আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমিও দেখি না, তুমিও দেখো না, ফেরেস্তাও আছে, তোমার আব্বা আম্মাও আছে। এবিডিএ যে দৌড়াদৌড়ি করে তোমার আম্মায়, ফেরেস্তারা কয় কি থাকে দৌড়াদৌড়ি করো করে, তুমি কবর ফালাইয়া নয় সুকিয়তা। এবিডি কান দেওয়ার কয় ভাই ও ফেরেস্তা আমারে তারাই দিও না, নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমি তো কবর আর থাকতে পারি না রে ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না। দুনিয়ায় থাকতে শুনছি ছেলে মেয়ে দোয়া করলে আব্বা আম্মার কবরে জান্নাত হয়। আমি আমার ফুতের দোয়া নিতাম আইছি, আইয়া দেখতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য। আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য, ওই যে ওই ছেলেটা দাঁড়াই রয়েছে, তারে বসাই দেন, আসো, কবুল করো, মঞ্জুর করো হুজুর, আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক আমি আশা করে চাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ সুবিধা মতো দিয়েন, পরে দিয়েন, অহন দহন লাগবে এমন কোনো কথা না, দিয়েন। মুসাফা আমি কই 20,000, আপনি এখন 10,000 গুস্ত দিয়া খায় না, আপনি এখন নিরামিষ দিয়া দুগলা খাই আলো, এটি কি হেই হুজুর মনে করছেন? এইটা কত মাসে গুস্ত দিয়া আমি খাই, 10,000 দিবে।
20,000 একজন দাও। আসেন নগদ, নগদ। আচ্ছা নগদ তো কিছু কম হইলেও ভালো, কেন অনেক জায়গা তো কইয়া যে যায় পরে গদি সেট করে টেহা আদায় করন লাগে। শুভ হালকাতা করে মসজিদে টেহা আদায় করন লাগে। দেখছে না না, এটা তো আপনার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি কথা। ওনা এটা কি করলো ভাই? ওনার বড় ভাই, সভাপতি সাহেবের বড় ভাই আমেরিকাতে থাকে, উনি দিল 25,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। আমি চাইছিলাম 20, হ্যাঁ বাড়াই দিয়া লাইছে 25। আল্লাহ সভাপতি সাহেব উনি দিল 10,000, 25-এ 10-এ হয়ে গেল 35। মারহাবা কয় না রে। আর কে আছেন? 20,000 যে চাইছিলাম নাই। হাসপাতালি তাঁতি জনাব এই যে ভাই, এদিকে আসেন। না না এদিকে আসেন। হ্যাঁ জনাব হাসপাতালি তাঁতি উনি দিল 10,000। কবুল করো, কোনো জুড়ি নাই। পটপট পটপট কই আলাইবেন, যারা দেউন না কইবেন। এই 20,000 টাকা যে একটা লোক কথা কইলাম, এই কথাটার কি কোনো দাম নাই? আসে কি চিন্তা করছে? 10,000 তো এটা খারাপ প্রাইস দিচ্ছেন। কে আব্দুল মালিক? কে সভাপতি, মসজিদের সভাপতি। আহারে দুনিয়ার বিচার পাইলাম না। সেক্রেটারিও 10,000, সভাপতিও 10,000। বিচার পাইলাম না রে দুনিয়ায়, বিচার পাইলাম না। সভাপতিও 10,000, সেক্রেটারিও 10,000। তো এই সভাপতি সেক্রেটারি দুইটা কি এক পোস্ট? আমার কাছে এরকম লোক আছে 50,000 টাকা দিব মসজিদের সভাপতি তো পারলে। আমি ফাত্তা দিছি না, আমি না তারা যারা আছে তারা রে বানাবি। এখন অনেক বাড়াই, সভাপতি হিসাবে একটু বাড়াই দেন। পারবেন নি? পারতেন না। কবুল করো, মঞ্জুর কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলজার টুকরা যুবক, তলারে কলাম বেশি মায়া করি। একটা যুবক উঠবি না, যারা উঠছো বইয়ালাও। এই ছাড়া বসা, একটা যুবক উঠবা না। কলজা দিয়ে আমি তোলারে মায়া করি। আমি যে ফলাফাইন রে কি মায়া করি। আমার কলজারা কাটটা চাইতে পারলে বুঝলি হইলে ওঠনা বাবা। সবাই মিললে কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। লম্বা কোনো কালেকশন না, আমরা সবাই মিলে দেব। আর কেউ আছেন? 10,000, 20,000, 5,000, 1,000, 2,000 সবাই মিলে 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলো আমি। আর কেউ আছে যে হুজুর 5,000 দেব, 10,000 দেব? আর কেউ আছে? আল্লাহ 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 নাই। জনাব তৈয়ব আলী সাহেব, খুব কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। জনাব তৈয়ব আলী সাহেব উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? বক্তার কান্দি সুমন প্রধান উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দে। ভাই ওই ইসলাম উডনের না, উডনের লেগে কথা তো শুনেন না, বিপদ তো ফেরা যাবেন গা। মোহাম্মদ শহীদ মিয়া আমার ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনামি। রুবেল মিয়া সৌদি আরব প্রবাসী উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সময় বড়ই কম, যারা দিতে চাও দিয়ে ফালাও।
গতানুগতিক কোনো কালেকশন না, লম্বা কালেকশন না। হিন্দু থেকে মুসলমান হয়েছে মুশাররফ 5,000 টাকা দিচ্ছে। হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমার ভাই হয়েছে, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। জনাব মুশাররফ বলেন মারহাবা, মাশাআল্লাহ। এই একটা জায়গা দেখলাম যে হিন্দুতে মুসলমান হইয়া মসজিদ টেহা দিছে, আর সারাটা বাংলাদেশও দেখলাম, আরে হুনা সারাটা বাংলাদেশও দেখলাম হিন্দুত্বে মুসলমান হয়েছে, এবার আর রমাল লইয়া খেয়ে রয়েছে, সকলে কিছু কিছু দিয়েন। ঠিক নেই? মুশারফ ভাই কই? মুশারফ ভাই কই? নাই এখন নাই, এটা বাইরে এখন। ও হাজার দিছে 5,000। আরে শুনছি তো হয়েছে। মসজিদে 10,000। আচ্ছা দিলে দিছে আর কি, কি হলো মসজিদে 10,000 ও আজও 5। উঠেন না, আর কে ছড়ে ভাই? 1,000, 2,000, 5,000 এখনই দোয়া হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমি। সবাই, আমি এতক্ষণ কাউকে বলি নাই, আমি আর বলবো না, তবে এখন আমরা সবাই মিলে তওবা করব। দরকার আসেনিও না? কথাটা আসেনি? সবাই নামাজের মতো বসেন, নামাজের মতো বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন পারলে একটু বসে যান, এখন দোয়া হবে তো, তওবা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবাদুল হক, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ ওনার পথ চলা সহজ করে দেখ, ন্যায়ের পথে অটল অবিচল দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ো আমিন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে বল, তওবা করবো তো, বসে বসে তওবা করা ভালো। আবুল হাসান পাঠান 5,000 টাকা। আবুল হাসান পাঠান 5,000। এই যারা দিতেছেন দেন, আর এই ফাঁকে আমরা তওবা করি। দরকার আসেনিও? এই গোনা আসেনি আমরা? এই আমরা এখন তওবা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, আওয়াজ হয় না, জুড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই এখন আমরা তওবা করতে আসি তো, আর তওবার আগে দিয়া কেউ যদি মনে করেন আপনি 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন, শরীক থাকা দরকার আছে, শরীক থাকা দরকার আছে। এই যে ভাই, এক ভাই 500 দিচ্ছে, মাশাআল্লাহ। ও আমার পরে কিন্তু মাহফিল শেষ না, আরো 2 জন বক্তা ইনটেক ওয়াজ আইতে আছে, টার পাইবেন, ওয়াজ কারে কয়। সবাই বসবেন, নামাজ হবে আমার পরে নামাজ, নামাজের পরে 2 জন বক্তা ওয়াজ করবো। সাদেক মিয়া 5,000 ওয়াজ করবো। সাদেক মিয়া 5,000 টাকা দিব। কিতা কইতাম ক কি এর ভিতরে কি? 3,000 টাকা ক্যাশ। কারি হাবিবুল্লাহ প্রধান 3,000 মারহাবা কয় না। ওনারা 2 জনে বড় মানের বক্তা ওয়াজ করবে, আপনারা সবাই চলে যাবেন না, এটা আমার অনুরোধ। বছরে প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না, বছরে একবার মাহফিল, আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, মনোয়ার হোসেন তৌহিদি, জাফর নূর আহমদ ইউনুসি, ওনারা 2 জন আলোচনা করবে, সবাই বসবে। আর যেই কথাটা কইতাম, আপনারা কি করা মহন? তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমরা তওবা করতে আসি, তোমরা যারা এলাকার ফলাফাইন যুবক আছো, এই ভিতরে ঢুকো। ঢুকা এই যারা অনেকে আছে কিছু দিত চায়, 100, 200, 300, 500, 1,000, 2,000, বিসমিল্লাহ বলে ঢুকেন। হাতে হাতে লন, রুমাল লাগবে না, হাতে হাতে লন, হাতে 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 রুমাল দিয়েন না। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা পড়তে থাকি, রুমাল দিতেন না করি, এবারে দিবই মারহাবা কর। সবাই একজন লোকও খালি যাইয়েন না। আমার যুবকটি আইছে, এটা দিতে দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। আর এই ফাঁকে তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা, আমাদের দেশে রাতের বেলাও এখন মাহফিলে লোক হইতে চায় কম। মাশাআল্লাহ, আপনার এই মাগরিবের পরে লোকে লোকারণ্য হয়ে যেমন করে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্রাউড ফিল করছি। আমি সবাইকে রক্তিম শুভেচ্ছা সালাম জানাচ্ছি যে আপনার এলাকাবাসী ভদ্র মানুষ আমাকে মর্যাদায় আসীন করেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন এই মর্যাদা, এই সম্মান কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কোন আমিন। তোমরা যারা টাকাগুলো উঠাইছো, টাকাগুলো মঞ্চে নিয়ে আসো। আপনারা জানেন যে আপনারা পোস্টারেও দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আল্লাহর হুকুম, আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। এই ছেলে একটু বস, কি করতেছ? একটা মাহফিলের ভিতরে এতবার এটা কোন লাগলে ভাল লাগে ভাই। তো আমার দাদা যখন ইন্তেকাল করছেন, তার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকালের পরে দাদা একটু চিন্তায় পড়ে গেলেন যে দরবারের দায়িত্ব কার হাতে দেবে। তখন মিটিং বসলো বাড়িতে। দাদা বললেন যে আমার নাতি মুশতাক ফয়েজি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। বাংলাদেশে পীর শব্দ দেখি আজেরা বইয়া বইয়া খায়। ফকির নেবিরি টেহা দেয়, সেই টেহা খায়। রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা খায়। বইয়া রয়েছে একজন, মনে হয় 5 জন, এরকম শৈল মোড়া। তা আমি দেখতা আমার এটা পছন্দ না, আমার এই পীর সাহেবই দিয়েন না। আমি এমনি মেহনত টেহনত করে রাখা মারিকেটটা খাইলেও তো আমি 500 টাকা ডেলি খায়া। অটো চালাইলে 1000 টাকা কামাই করতাম ভাড়া, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করতাম ভাড়া। আমি এই বইয়া বইয়া খাওয়া না, এটা আমি পছন্দ করি না। দাদা আমিও চাই না তুমি বৈশা বৈশা খাও। আমি আমার পীর সাহেব বানাইলে আমার জাগা জমিন দেওয়ান লাগবে। জাগা জমি দিয়ে কী করবা? আমি কমপ্লেক্স করব। দাদা গরিব মানুষ ছিলেন, আমারে মাত্র 9 শতক জমিন দিছে দাদা, আলগা কইরা 9 শতক। কয় শতক? আমি দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। যারা আমারে দাওয়াত দিতে গেছিল, এই কে গেছিল? এই দাওয়াত দিতে গেছিল কে আমারে? তাহলে টেহা লইয়া ফারা হয়। দাওয়াত দিতে গেছে কারা? কি নাম? সুমন। আরো কয়েকজনে মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা রিজিগান, তারা দেখতে আইছে। আমার দাদার এন্তেকালের পরে এখন জমিন হইছে 1800 শতক, অর্থাৎ 18 একর। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে আমার হাবা করে গেল। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমি যে একটা মসজিদের কাম ধরছি জানেননি সকলে? আমার মসজিদটা ইঞ্জিনিয়ারটা যখন ড্রয়িং করে আনছে, আমি জিজ্ঞেলাম, রে মসজিদটা কত বড়? ও হুজুর এক লগে মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুমন, কয় হাজার লোক? 6000 লোক। আমি করছুত কিতা বেলা, আমি গরিব মানুষ, এত বড় মসজিদ কেমনে করাম, কত লাগবো? ওই 15 কোটি টাকা। কয় কোটি? আমি কইলাম, ভাই আমার যে এটা হইতো না। হুজুর সাহস করে নামেন। আমি নিয়ত করলাম 32-33 বছর ওয়াজ করি, সারা বছরে তো ওয়াজ করি, কম টেহা তো আর আল্লাহ দেয় না। যা
জীবনে অনেক কামাই করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লাখ টাকা থুবাইছি 1 বছরে। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে 1 তালার ছাদ হয়েছে, এখন 2 তালার কাজ চলতে আছে। রমজানের আগে আগে 2 তালার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত 4 কোটি 23 লক্ষ টাকা এই গতকালকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আবার মসজিদটা আমার একটা স্বপ্ন, 1 তালা ছাদের দিন ইঞ্জিনিয়ারে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি কি তো হইব? কয় 30 কোটি লাগবো। আমি 2টা ফিটাতে আমার মসজিদ করতাম চাইলাম কিরকম ফি ঢালাইয়া। হুজুর ডরাইয়েন না, আল্লাহ ব্যবস্থা, সুবহানাল্লাহ কয় না দাও। আবার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে আজকে মাহফিল থেকে যাব মসজিদের বিডার কাছে নাইমবা সেরা উঠতা সেটা যতক্ষণ পর্যন্ত কাজ দিই না চায়াম আমি শুইলেও ঘুমে ধরে না। এটা ঘুরা গাইরা গিয়া এরপর আমি শুইতাম যাই। মসজিদের ছাদটা মাঝে মাঝে কান দিই, আল্লাহ এত বড় মসজিদের কাজ যে ধরলাম, আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদ কেড়াই করবো, আমার ফুতাইতে যত মেসে চিনে না। আল্লাহ তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি দোয়া করি, কান্দি, আর মনে মনে ওই এই কথাটা চিন্তা করি, আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি মন থেকে চাই আমি যেই মসজিদ তৈরি করতেছি আপনারা সবাই মিল্লা ওখানে 2টা টেহা, প্রয়োজনে 2 টাকা। আপনি টেহা না দিলে মসজিদ হইতো না তা না, মসজিদ আল্লাহ করাইব, কিন্তু আপনিও শরীক হইলেন, আমরা সব মিললে এক মসজিদে হইতে রইলাম। এটা একটা দরকার আছে, জান্নাতের ভিতরে ঘর হইব। আমরা একজন লোক আমার আবদার কোনোদিন মুশতাক ফৈজি হাত পাতে নাই, কোনোদিন পাতে নাই, কিন্তু এই মসজিদটার জন্য আমি একটা রিক্সাওয়ালা দেখলেও বলি আপনারা আমার ভাইয়ের কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ। একটা লোকও, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী আব্বা পর্যন্ত, পুরুষ থেকে শুরু করে মহিলা পর্যন্ত যাদের কানে আওয়াজ যায়, একজনও বাদ থাহন যেত না। 2টাতে হইলেও দেওয়ান লাগবে। কেউ যদি, গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, একবার হুজুর সাদো 500 বস্তা সিমেন্ট লাগে, আমি 1500 বস্তা, যার 300 বস্তা আমি দিয়া মার হাবা কয় না দো, 300 বস্তা দিয়া লাইছে একবারা। এর আগে একবারে কচুয়া দিয়া লাইছে 200 বস্তা। দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা দিয়া লাইছে 300 বস্তা, মার হাবা কয় না। এমনি এমনি আগাইতেছি তো ইনশাল্লাহ 2 তালার ছাদরা হইব রমজানের আগে দিয়া। আপনারাও যদি যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়া আপনার এই মসজিদটার শরীক থাকতাম চাই,